নকশা লাইভে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব পজিশন নিয়ে, অর্থাৎ যে তিনটি মূল বিষয়ের উপর এই সফটওয়্যারটি তৈরি হয়েছে তার একটি হলো পজিশন। তাহলে চলুন দেখা যাক। পজিশন হলো আপনার অবজেক্টের অবস্থান, অর্থাৎ সময়ের সাথে আপনার অবজেক্টটি কোথায় অবস্থান করবে সেটি নির্ভর করে পজিশনের উপর। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি শেপ নিয়ে রেখেছি এবং নিচের লেয়ারে দেখুন এখানে আমি অ্যারোতে ক্লিক করার সাথে সাথে কতগুলি অপশন এসেছে, ইফেক্ট, ট্রান্সফর্ম, কন্টেন্টস। তো আমরা ট্রান্সফর্মে ক্লিক করব, করার পরে দেখুন পজিশন, এটি আপনি এভাবে আসতে পারেন এবং যদি আপনি কিবোর্ড থেকে পি প্রেস করেন তাহলে অটোমেটিক পজিশন চলে আসবে। তো পজিশন সম্পর্কে আপনাদের যে কথাটি বললাম যে সময়ের সাথে আপনার অবজেক্টের অবস্থান কোথায় সেটা নির্ভর করে পজিশনে। তাহলে চলুন আমরা ছোট্ট করে একটু দেখে নিই। আমরা প্রথমে এইটির একটি পজিশন নিয়ে আলোচনা করব। আমি 1 সেকেন্ডে আমার টাইমলাইনটাকে রাখলাম। 1 সেকেন্ডে আমি চাই যে আমার অবজেক্টটি এখানে আসবে। ওকে, তো আমি আমার অবজেক্ট লেয়ারটি সিলেক্ট করেছি এবং পজিশনে 1 সেকেন্ডের উপরে যে স্টপ ওয়াচটি আছে এখানে ক্লিক করলাম। ওকে, তাহলে নির্দেশনা হয়ে গেল যে 1 সেকেন্ডে এই অবজেক্টটি ঠিক এখানে এসে দাঁড়াবে। এবার আমি যেটা করব, আমি এর পরবর্তীতে অর্থাৎ পূর্বে 0 সেকেন্ডে ও কোথায় থাকবে সেটা নির্দেশ দেবো। দেখুন ডান পাশে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে ডানে বাঁয়ে আর একটি হচ্ছে উপর নিচে। তো আমি প্রথমটিতে আমি কমিয়ে দিচ্ছি, অর্থাৎ এটিকে বাম পাশের দিকে পজিশনটিকে সরিয়ে দিচ্ছি। এর মানে হলো যে যখন 0 সেকেন্ড থাকবে তখন হচ্ছে এই অবজেক্টটি এই আর্টবোর্ডের বাইরে থাকবে এবং 1 সেকেন্ডে সে ভিতরে প্রবেশ করে ঠিক যেখানে আমরা প্রথমে রেখেছিলাম সেখানে থাকবে। এবং এই হ্যান্ডেলটি দ্বারা আমরা এর কিভাবে এন্ট্রি করবে, অর্থাৎ একটু কার্ভ ভাবে একটু উপর দিয়ে এইভাবে এডিট করে দিতে পারি। সো আমরা সিম্পলি আগে একদমই সাধারণভাবে বুঝে নিই বিষয়টা, যে দেখুন 1 সেকেন্ডে সে এখানে আসছে, অর্থাৎ 0 সেকেন্ডে সে কি করবে, সে বাইরে থাকবে এবং 1 সেকেন্ড পরে সে ভিতরে আসবে। তো দেখুন আমরা যখন স্পেস বারে ক্লিক করলাম তখন এটি চালু হয়ে গেল, অর্থাৎ এটি শুরু হলো যাত্রা। দেখুন বাইরে থেকে ভিতরে আসছে। ঠিক এইভাবে কোন সময়ে কোথায় আপনি আপনার অবজেক্টকে স্থান দিবেন সেটা নির্ভর করবে আপনার এই টাইমলাইন প্যানেলে আপনি কত সময় ধরে এটিকে সিলেক্ট করে দিচ্ছেন, অর্থাৎ কত সময়ে এই অ্যাঙ্কার পয়েন্টগুলো বা এই বিন্দুগুলোকে বা স্টপ ওয়াচ পয়েন্টগুলোকে আপনি সেট করছেন। দেখুন আমরা প্রথমে 1 সেকেন্ডে করছিলাম, এবার 2 সেকেন্ডে সরিয়ে নিয়েছি, যে 2 সেকেন্ড সময় ধরে সে এই মিডিলে এসে পৌঁছাবে। এটি হলো পজিশনের মূল বেসিক। সো বাইরে থেকে 2 সেকেন্ড এখানে পৌঁছে যাচ্ছে। এভাবে আপনি উপর থেকে নিচে, নিচ থেকে উপর, ডান থেকে বাম, বাম থেকে ডান, যে কোনোভাবে আপনি আপনার অবজেক্টকে চালনা করতে পারেন। এবং দেখুন আমি 3 সেকেন্ডে যে তাকে নির্দেশ দিয়েছি যে আপনি ডান পাশে সরে যাবেন। ওকে, এটিকে আমি আরেকটু 4 সেকেন্ডে নিয়ে গেলাম। সো কি হলো যে এটি বাম থেকে এসে একদম ডান পাশে চলে যাবে এবং আমি 2 সেকেন্ডের পয়েন্টটাকে কপি করে Ctrl+C দিয়ে এবং 3 সেকেন্ডে আসে Ctrl+V দিয়ে পেস্ট করলাম, অর্থাৎ 2 থেকে 3 সেকেন্ড সে ওখানে স্থির থাকবে এবং 3 থেকে 4 সেকেন্ডে সে বাইরে বেরিয়ে যাবে। দেখুন প্রথমে 2 সেকেন্ডে সে আসছে, 2 থেকে 3 সেকেন্ড স্থির থাকছে এবং 3 থেকে 4 সেকেন্ডে সে ডান পাশে বেরিয়ে যাচ্ছে। এভাবে অসংখ্য স্টপওয়াচ পয়েন্টগুলি দিয়ে আপনি আপনার এই পুরা পজিশনটাকে আপনি সুন্দর করে সাজিয়ে নিতে পারেন যেটা আপনার প্রয়োজন। এবার আমরা ডান বাটন ক্লিক করে, স্টপওয়াচের পরে ডান বাটন ক্লিক করে ইজ করে দিব। অর্থাৎ এটি অনেকটা বলা যায় যে আমরা যখন ব্লেন্ড মোডে কাজ করি যে আরেকটু সফটলি সবার সাথে সবাই এগোতে থাকবে, ঠিক সেরকম
আগের থেকে একটু সফট হয়, ইজি ইজ করাতে, অর্থাৎ শেপ আর একটু ব্লেন্ডি হয় এবং খুব সফটলি আসতে শুরু করে। সো এই ছিল আজকে আমাদের জাস্ট পজিশনটাকে বোঝা, যে পজিশনটা আসলে কি, সময়ের সাথে কিভাবে পজিশনের পরিবর্তন করতে হয়। এটির যে ব্যবহারগুলি আমরা পরবর্তীতে এক্সারসাইজে অসংখ্যবার দেখব এবং এটিই মূল বিষয়। সো যে তিনটি মূল বিষয় আছে, স্কেলিং, রোটেশন এবং পজিশন, তার একটি আজ আমরা শিখলাম। তাহলে পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকবেন।